নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। প্রতিদিনকার মতো আজকেও একটা অনুষ্ঠানে এসে গেছি। আপনাদের সাথে কিছু আলোচনা করব, জ্যোতিষ বিষয়ে কিছু আলোচনা করব। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। যদিও বর্তমান সমাজ ব্যবস্থা প্রচণ্ড প্রবলেমেটিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তবু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আশা করি সবাই ভালো আছেন। এ বলে অনুষ্ঠান শুরু করছি। তো আজকে আমি জ্যোতিষের একটা বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের যে যুব সমাজ, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, যুবক এবং যুবতী প্রত্যেকের জন্যই বলছি, জীবনে কি করবে এটা একটা বড় কোশ্চেন মার্ক। একটা সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করছে, তারপর কেরিয়ারের জন্য স্ট্রাগল করছে। এক এক সিস্টেমে এক একজন কেরিয়ারকে ছুটছে। কেউ নর্মাল, কেউ অতি নর্মাল, কেউ অনেক স্বপ্ন নিয়ে এগোচ্ছে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। তো আজকে আমি বলতে চাইছি, কেরিয়ার মানে কিন্তু শুধু চাকরি না, এটা প্রথম বুঝতে হবে। কেরিয়ার মানে শুধু সার্ভিস, সেটা গভর্নমেন্ট সার্ভিস হোক চাই প্রাইভেটের সার্ভিস হোক না। এই ভুল ধারণার থেকে প্রত্যেক মানুষকে বেরোনো দরকার, প্রত্যেক স্টুডেন্টদেরকে ফার্স্টে বেরোনো দরকার। সবাইকেই চাকরি করতে হবে এমনি ব্যাপার নয় বন্ধুরা, প্রত্যেককে বলছি সবাইকে চাকরি করতে হবে এই ব্যাপারটা নয়। একটু মন দিয়ে শুনবে কেন বলছি, বা স্টুডেন্টদের যারা বাবা মা তারাও শুনবেন, গার্জেনরাও শুনবেন। ব্যাপার হচ্ছে, আজকে দীর্ঘ 24 বছর আমার কমার্শিয়াল প্র্যাকটিস হয়ে গেল চেম্বার করা জ্যোতিষের। শুভেন্দু ব্রহ্মানন্দের আজকে 24 বছর রানিং চলছে প্র্যাকটিস আমার চেম্বার করা। তো আজকে 18 লক্ষের বেশি মানুষ দেখলাম। ইন্ডিয়া বাদে আরো 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে, লক্ষ লক্ষ বহু মানুষ দেখলাম। তো আজকের ডেটে বলতে পারি যে আজকে স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের গার্জিয়ানরা প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই বলছি, কেরিয়ার মানে চাকরি এই ধারণার থেকে প্রথমে বেরিয়ে আসো। কারণ কি, প্রত্যেকের জন্মছকে একটা বিশেষ যোগ থাকে। কে চাকরি করবে, কে বিজনেস করবে, কে কোনো ট্রেডিং করবে, আবার কেউ ব্রোকারি করবে, কেউ ফাটকা ইনকামের বিজনেস করবে, কেউ সিজন বিজনেস করবে, কেউ প্রপার ওয়েতে বিজনেস করবে, সারা বছর বিক্রি হচ্ছে, সারা বছর যেটা ডিমান্ড আছে মার্কেটে এমনি ব্যবসা। কেউ কাঁচা সবজির ব্যবসা করবে, কেউ ডাইরেক্ট সেল করবে, কেউ সাপ্লাই দেবে। যার পুঁজি আছে, যে ক্যাপিটাল ইনভেস্ট বেশি করতে পারবে, সে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে বিজনেস করবে, কেউ সাব ডিলারশিপ নেবে, কেউ নিজস্ব কোনো দোকান খুলবে, কেউ হোটেল ব্যবসাতে যাবে। বিভিন্ন রকম কাজ আছে, বহু টাইপের। কেউ মিষ্টির দোকান খুলবে, কেউ চালের আড়ত করতে পারে, কেউ মাছ বিজনেস করছে, কেউ মাছের চাষ করছে, সে আপনার সাপ্লাই দিচ্ছে আবার মাছের আড়তে, কেউ আলু বিজনেস করছে, শাকসবজি, বিভিন্ন টাইপের বিজনেস হয়। কেউ ধানের মিল খুলেছে, কেউ গম থেকে যে আটা হচ্ছে, আটার যে প্রসেসিং সেটার বিজনেস করেছে, কেউ স্টেশনারি গুডসের বিজনেস করছে। তো বিভিন্ন রকম যে বিজনেস নিয়ে, এত রকম যে বিজনেস নিয়ে বললাম, আমার মেন বলার উদ্দেশ্যই হলো এটা, যে কেরিয়ার মানেই চাকরি এটা নয়। চাকরি সার্ভিস বাদেও কিন্তু মানুষ জীবনে সাকসেস হতে পারে। চাকরি, অনেক স্টুডেন্টকে দেখলাম চেম্বারে আসছে, চাকরি পাচ্ছে না, হতাশ। অথচ তার জন্মকুণ্ডলী দেখলাম, তার নবাংশ জন্মকুণ্ডলীর দশমাংশ, তার জন্মকুণ্ডলীর যেটা আই ভাবের জায়গা, একাদশ ভাব, এদিকে পঞ্চম ভাব, সপ্তম ভাব, চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব এবং লগ্ন ভাব। এই যে এতগুলো ইম্পর্টেন্ট জন্মকুণ্ডলীতে ভাব থাকে, এবং যাদের জন্মকুণ্ডলী নেই, জন্ম টাইম জানা নেই, প্রপার ঠিকঠাক জানা নেই, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তাদের হোড়া ক্যালকুলেশন করে, হাতের রেখা দেখে, হাত দেখে,
মুখমণ্ডল বিচার করে অনেক কিছু ডিটেলে আলোচনা করে দেওয়া যায়। কাজে হতাশ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে, যে চাকরি পাচ্ছি না কি করবো লাইফে, দিশাহারা অবস্থা, চাকরি পেতে হবে। আরে বোকা, চাকরিতে সবাই কেরিয়ার করে না। টাটা, বিড়লা, আম্বানি একজনও কি চাকরি করেছে? করেনি। ফার্স্ট লাইফে হয়তো ধীরুভাই আম্বানি করেছিল কিছু বছর, কিন্তু তারপর নিজের চেষ্টায় সে বিজনেস শুরু করে। আজকে আম্বানি পরিবার কোন জায়গায় পৌঁছে গেছে। তো বিজনেস করে মানুষ অনেক বড় হতে পারে, দরকার হচ্ছে প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং আর ভাগ্যের সহায়তা। কেন ভাগ্যের সহায়তা? কেন ভাগ্যের সহায়তা? কোশ্চেন মার্ক বড় সড়ো, যে কেন ভাগ্যের সহায়তা? ভাগ্য কি জানো বা জানেন? ভাগ্য হচ্ছে প্রপার মানুষ, মানে যে যে কাজটার জন্য অ্যাকচুয়াল উপযুক্ত। বুঝবার আছে জায়গাটা, খুব ভাইটাল জায়গা বলছি, খুব ভাইটাল জায়গা বলছি, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনুন। প্রপার মানুষ, আপনারা বলুন সবাই তো মানুষ, আমি সেটা বলছি না। যে কাজের জন্য যে মানুষ, প্রত্যেকে তো একটা না একটা কোয়ালিটি প্রত্যেক মানুষের মধ্যে থাকে। তো পার্টিকুলার কোন মানুষটার মধ্যে কোন কোয়ালিটিটা বেটার আছে এটা দেখা দরকার। এটা ভালো করে নিরীক্ষণ করা দরকার মানুষকে, নিজেকে প্রথমে, যে আমি কোন কাজটা পারফেক্ট করছি, আমার কোন কাজটাতে ইন্টারেস্ট বেশি, আমি কোন কাজটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর লেভেলে করতে পারছি। আমার চেয়ে ভালো এই কাজটা কেউ করতে পারছে না। আছে মানুষের মধ্যে এই কোয়ালিটিটা আছে, মানুষ খুঁজে বের করতে পারছে না। অ্যাকচুয়ালি মানুষ কনফিউজড, চাকরি পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, সার্ভিস হচ্ছে না, এত দূর পড়াশোনা করলাম। আরে পড়াশোনা কোনোদিন বেকার হয় না। আর কেরিয়ার করতে গেলে সবসময় পড়াশোনা লাগবে এমনিও বলছি না। বহু মানুষ আছে বিনা পড়াশোনা, মানে অনেক কম শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তার প্র্যাকটিক্যাল নলেজ এত বাড়িয়েছে সে মানে বড় বড় শিক্ষিত মানুষকে টেক্কা দেবে আজকের কমার্শিয়াল ওয়ার্ল্ডে, ইনকামমুখী বিদ্যায়, প্র্যাকটিক্যাল জগতে, বাস্তবের পটভূমিতে, বাস্তবের মাটিতে। কি করে দেবে? যোগ্যতা। কার মধ্যে কোন যোগ্যতাটা পারফেক্ট, ব্যাপার ওটা না তুমি 1000 রকমের কাজ পারো, ব্যাপার হচ্ছে কোন একটা কাজ যেটা তুমি 1000 ভাবে করতে পারো। তুমি 1000 রকমের কাজ পারো, এটা কোনো বড় ব্যাপার না। ভুল ভাল অনেক কিছু করবে 1000 রকমের কাজের মধ্যে। দেখা যাবে 700টা কাজ ভুল করেছো, 300টা হয়তো, 200টা মোটামুটি গ্রহণযোগ্য, 100টা খুব ভালো গ্রহণযোগ্য 1000 কাজের মধ্যে। ব্যাপার হচ্ছে 1000 কাজ 1000 রকম কোয়ালিটি নিয়ে, একটাই কাজ 1000 রকম কোয়ালিটি নিয়ে একটা মানুষ করে দেখিয়ে দিতে পারে। এটা হলো যোগ্যতা। আর এখানেই চ্যালেঞ্জ, এটাই চ্যালেঞ্জ, এটাই তো প্রতিভা। এই জায়গাটা যে বুঝতে পারছে সে দাঁড়িয়ে যাবে। কিন্তু এই জায়গাটা বুঝবে কি করে? যে তোমার জন্মকুণ্ডলিতে, তোমার বার্থ চার্টে, তোমার জন্ম টাইমে, তোমার হোড়া কুণ্ডলিতে, তোমার মানে দশম ভাব বিচার, তোমার নবাংশ কুণ্ডলিতে, তোমার গোচর কুণ্ডলিতে পারফেক্ট কোন জিনিসটা এই মুহূর্তে সাপোর্ট করছে। তোমার জন্ম কুণ্ডলিটা পারফেক্ট কোন বিজনেসের জন্য? বৃহস্পতির যার সহায় আছে তার জন্য একরকম বিজনেস, তার জন্য বিভিন্ন খাদ্যদ্রব্যের বিজনেস। শুক্র যার সহায় আছে, পাওয়ারফুল আছে, তার জন্য বিভিন্ন লাক্সারিয়াস বিজনেস। সেটা ছোট কসমেটিক্সের দোকান থেকে লাক্সারিয়াস বড় সড়ো হোটেল বিজনেসম্যান হতে পারে, চলচ্চিত্র সিনেমা প্রোডাকশন হতে পারে, গ্ল্যামার ওরিয়েন্টেড যে কোনো কাজ হতে পারে, ফ্যাশন ডিজাইনিং হতে পারে, ফ্যাশন ডিজাইনিং ফ্যাশন ওরিয়েন্টেড যে কোনো কাজ হতে পারে, ভালো বিউটিশিয়ান হতে পারে সে, ভালো ভালো প্রসাধনী দ্রব্যের বিজনেস করতে পারে সে, কসমেটিক্স থেকে শুরু করে সেন্ট, পারফিউম, ভালো শৌখিন জিনিস, ভালো শৌখিন গিফট কর্নারের বড় শোরুম করতে পারে সে, যার শুক্র পাওয়ারফুল। শুক্র কি দেয়? শুক্র লাক্সারি, লাইফের লাক্সারি। মানুষের সাথে মানুষের এই জায়গাগুলোই ডিফারেন্স, লাক্সারি লাইফের, আর কোনো ডিফারেন্স নেই। একটা মানুষের হাঁটা চলা, কথাবার্তা, তার ড্রেসিং সেন্স, তার জুতো, তার পরিধেয় বস্ত্র কিরকম, এইগুলোতেই মানুষের, এবং তার ইন্টারনেট নলেজ, অভিজ্ঞতা, ক্যাপাসিটি, প্রতিভা, কোয়ালিটি, এই জায়গাগুলোই মানুষকে মানুষের থেকে আলাদা করে দিচ্ছে। 10টা মানুষ দাঁড় করালে
10 জন 10 রকমের প্রতিভাবান, এবং প্রতিভা বিভিন্ন রকমের। একটা আভ্যন্তরীণ প্রতিভা, আর একটা হচ্ছে প্রতিভাবান হলেও প্রতিভা বহিঃপ্রকাশ করার ক্ষমতা সবার মধ্যে একরকম নেই। বহু প্রতিভাবান মানুষও কিন্তু প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে না বলে লাইফে তেমন বড় জায়গায় পৌঁছাতে পারেনি। ঘুরি ঘুরি প্রমাণ আছে। চেম্বারে হাজার হাজার ক্লায়েন্ট দেখেছি, লাখ লাখ ক্লায়েন্ট দেখেছি যারা অসম্ভব প্রতিভাবান, কিন্তু প্রকাশ করার ওই ডেডিকেশনই নেই। একটা যে প্রকাশ করার পাওয়ার, একটা হুইল পাওয়ার, কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস যে আমি এটা পারি, এটা বলবার ক্ষমতাটাই নেই। আমি এটা পারি এটা বলতেই পারছে না। ও ভিড়ের মধ্যে ভয় খেয়ে গেছে। ও জানা জিনিসটা বলতে পারছে না যে আমি এটা পারি, এবং করে দেখিয়েও দিতে পারছে না যে ওটা ওখানে সবচেয়ে ভালো ওই পারে। ওইখানে যতজন আছে সব থেকে ভালো ওই কাজটা ওই পারবে, এটাও সে দেখিয়ে দিতে পারছে না করে। ও শুরুই করতে পারছে না। বিগিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। বিগিনিং, স্টার্টিংটা কে শুরু করলো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্টার্টিংটা কে করলো? স্টার্টিং করাটা খুব কঠিন। একটা ক্রিকেটের, আন্তর্জাতিক ক্রিকেটে যখন একটা ওপেনার ব্যাটসম্যান ব্যাট করতে যায়, প্রথম যে বলটা সম্মুখীন হচ্ছে একটা অন্য দেশের বোলারের, প্রথম ওপেনিং করাটা এত ইজি না। তো লাইফে যে কোনো জিনিসকে ওপেনিং করা ভেরি হার্ড, ভেরি পাওয়ারফুল, পাওয়ার দরকার, প্রচন্ড শক্তি দরকার, প্রচন্ড মনের জোর দরকার। বিগিনিং প্রচন্ড টাফ, প্রচন্ড কঠিন জিনিস। একটা যে কোনো নতুন জিনিসের সূত্রপাত ঘটানো, একটা জিনিসকে স্টার্টিং করা। তুমি একটা কাজকে করতে যাচ্ছ, ওটা স্টার্টিং যে করবে, স্টার্টিংটা করার মধ্যে একটা কিন্তু অদ্ভুত প্রতিভা থাকা দরকার, একটা অদ্ভুত মনের জোর থাকা দরকার। স্টার্টিং সবাই করতে পারে না। তো বুধের বিজনেস আলাদা, শুক্রের বিজনেস আলাদা, বৃহস্পতির বিজনেস আলাদা, চন্দ্রের বিজনেস আলাদা, রাহুর বিজনেস আলাদা। শুক্র রাহুর কম্বিনেশনে আলাদা বিজনেস হয়, শুক্র বৃহস্পতির কম্বিনেশনে আলাদা বিজনেস হয়, বুধ চন্দ্রের কম্বিনেশনে আবার আলাদা বিজনেস হয়, শনি রাহুর কম্বিনেশনে আলাদা বিজনেস হয়। আজকে 14 চাকা 16 চাকা বড় বড় এই যে গাড়িগুলো চলছে, শনি রাহু শুক্র এই তিনটে জায়গা পাওয়ারফুল হতে হবে, তবে গিয়ে তার বড় ট্রান্সপোর্টিং লাইনে সে সাকসেস পাবে লাইফে। বিজনেস বিভিন্ন রকম হয়, বিজনেস বিভিন্ন রকম হয়। একটা ধরো একটা দর্জির দোকান, বহু রকমের হয়। কেউ পুরনো বিভিন্ন জিনিস সেলাই করছে, রিপেয়ারিং বিভিন্ন কাপড় জামা, সেও দর্জি। আবার একজন নতুন জামা প্যান্ট তৈরি করছে, সেও একজন দর্জি। আবার একজন ফ্যাশন ডিজাইনার, সে কর্মচারীদের মাধ্যমে একটা কারখানা খুলেছে, সেখানে ভ্যারাইটি ড্রেস তৈরি করছে। এবং সেই একটা ড্রেসের দাম দেখা যাচ্ছে, যখন কোনো মডেল ওই ড্রেসটা পরে র্যাম্পে হাঁটছে, একটা ড্রেসের দাম উঠে যাচ্ছে হয়তো 1 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা। ওটাও তো সেই দর্জিরই কাজ। একটা ড্রেস নর্মালি দেখা যাচ্ছে 500 টাকা দাম, আবার ফ্যাশন ডিজাইনিং এ মডেলটা যে ড্রেসগুলো পরে হাঁটছে, ওগুলো কোনটা দাম 20,000, কোনটা 1 লাখ, কোনটা 5 লাখ, আবার কোনটা 20 লাখ, এমনিও আছে। কোন ব্র্যান্ড সাইন করছে এটার উপর ডিপেন্ড করছে প্রোডাক্টের ক্যাপাসিটি, প্রাইস অফ মানি, ভ্যালু, ওটার দাম কত নির্ধারিত হবে। ওটা পরে কে হাঁটলো, সেই মানুষটার ক্যাপাসিটি কি, কোন মডেল ওটা পরে হাঁটছে, তার উপরে ওই জিনিসটার দাম হচ্ছে। তাহলে চাকরি পাইনি বলে লাইফে হতাশ হয়ে যাব, এই কনসেপ্টে চলো না ভাই। কনফিউজ হবে লাইফে, আর কিচ্ছু হবে না। ছেলে মেয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ছাত্র ছাত্রী প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, পড়াশোনা দরকার আছে, পড়াশোনা দরকার আছে, কিন্তু বইয়ের পোকা হয়ে যেও না। একটু বাস্তবের মাটিটাও চেনো, একটু প্র্যাকটিক্যাল হও। পড়াশোনার অর্থ এই নয় যে পড়াশোনায় মানেই চাকরি করতে হবে। এডুকেশনের পরিপূরক সার্ভিস কোনোদিন নয়। তাহলে এত বড় বড় যে শিল্পপতিরা, এরা তো কেউ চাকরি করেনি, অথচ হাজার হাজার মানুষকে এরা চাকরি দিচ্ছে। তারা কোনোদিন যদি ভাবতো চাকরি করব, তাহলে তারা আজও চাকরিই করতো। কেউ হয়তো 20,000 টাকা মাইনে, কেউ হয়তো 1 লাখ টাকা মাইনে, কিন্তু তাদের দেখো, তাদের হাজার হাজার কোটি টাকার অ্যাসেট, আরো আরো টাকা। তারা কি ভেবেছিল চাকরি করবে? চাকরি করলে তারা আজকে একটা চাকরি করতো নর্মাল, যেমন আজকে ওর আন্ডারে 1,000 মানুষ কাজ করছে, চাকরি করছে। তো চাকরি করতে হবে এটা কি লিখে দিয়েছে কেউ?
তোমার হাতে কপালে কেউ কি লিখে দিয়েছে যে তোমাকে চাকরি করতে হবে, চাকরি ছাড়া কেরিয়ার হবে না? কে বললো? কেউ যদি বললো সে তোমাকে কনফিউজ করছে, সে তোমার শুভচিন্তক নয়। কেউ যদি তোমাকে বলছে তুই চাকরি পেলি না, তোর জীবনটা বেকার হয়ে গেল, তোর জীবনে আর কিছু হবে না, তুই আর কিছু লাইফে করতে পারবি না, ভুল কথা। আমি বলছি লক্ষ লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা থেকে, লাখ লাখ মানুষ, 18 লক্ষের বেশি মানুষ দেখলাম। ইন্ডিয়া বাদে 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে। আজ এত লক্ষ মানুষ দেখার পর আমি আমার চরম অভিজ্ঞতার থেকে বলছি, চাকরি না পেলে লাইফ বেকার হয় না। তুমি ছোট থেকেও একটা বিজনেস শুরু করতে পারো, স্মল স্মল আকারে। বিশাল ইনভেস্ট করতে হবে এমনি ব্যাপার নেই। তুমি ছোট জিনিস দিয়েও তুমি বিজনেস শুরু করতে পারো। তুমি ছোট কোনো সাপ্লাই টাইপের বিজনেস, সাপ্লায়ার, হয়তো 20,000 টাকা ইনভেস্ট করলে, 50,000 টাকা ইনভেস্ট করলে, হ্যাঁ প্রথম দিকে দৌড়াতে হবে বেশি, তোমাকে বিভিন্ন দোকানে গিয়ে মাল হয়তো সাপ্লাই দিতে হবে, কিন্তু ওটা একটা বিজনেস। তুমি সাপ্লাই দিলে তবে কেউ দোকানদার বিক্রি করতে পারবে, এটা বোঝার জায়গা। চাকরি পাইনি, জীবনে আর কিছুই করতে পারছি না, লাইফ নষ্ট হয়ে গেল, আর আমার কি হবে, হতাশায় ভুগছি, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে এটা। এরকম ধারণায় থেকো না। জীবন অনেক বড়, অনেক কিছু করার আছে, পজিটিভ মাইন্ড রাখো। আর অবশ্যই জন্ম কুণ্ডলীটা চুলচেরা ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একবার বিচার করাও যে তোমার ভাগ্যে অ্যাকচুয়াল কি আছে। যার চাকরি আছে তাকে চাকরি কি করতে হবে, এটা সত্যি কথা। যার কপালে চাকরি আছে, যার জন্মকুণ্ডলী চাকরি সাপোর্ট করছে, সার্ভিস সাপোর্ট করছে, তাকে সার্ভিসই করতে হবে। কিন্তু সার্ভিসই করতে হবে প্রত্যেককে এটা না। এমন বহু জন্মকুণ্ডলী আছে যার জন্মকুণ্ডলীতে সার্ভিসের কোনো যোগই নেই। তাহলে সে যদি 10 বছর ধরে চাকরির চেষ্টা করে, প্রথমে আসছি গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে। যার জন্মকুণ্ডলীতে গভর্নমেন্ট সার্ভিসের যোগই নেই, রবি শনি কিছুই পাওয়ারফুল নেই, বুধ পাওয়ারফুল নেই, সে গভর্নমেন্ট সার্ভিস কি করে পাবে? পাবে না। এবার আসছি প্রাইভেট সার্ভিসের ব্যাপারে। তো ব্যাপার হচ্ছে যে সার্ভিস তো জন্মকুণ্ডলীতে থাকতে পারে বাবা, জ্যোতিষী কিছু ক্রিয়েট করে দিতে পারবে না। যার চাকরির ভাগ্য নিয়ে যে জন্মেছে, ভগবান বলে তো একটা কোনো একটা পাওয়ার আছে। ভগবান যাকে চাকরি করতে পাঠিয়েছে তাকে চাকরিই করতে হবে। ভগবান যাকে বিজনেস করতে পাঠিয়েছে, বড় সফল ব্যবসায়ী হতে পৃথিবীতে পাঠিয়েছে, তাকে ব্যবসায়ী করতে হবে। এই সামান্য জিনিসটা বুঝতে হবে। কিন্তু তুমি বুঝবে কি করে যে তুমি শিওর বুঝছো? তার জন্য তোমার জন্ম কুণ্ডলীর, তোমার বার্থ চার্টের একটা ভালো চুলচেরা বিশ্লেষণ দরকার। 12টা ভাবের বিচার আছে, 12টা ভাবের একটা ভাইটাল একটা গুরুত্ব আছে। লগ্ন ভাবের একটা বিশেষ গুরুত্ব, দ্বিতীয় ভাব ধনভাব, সেটার একটা বিশেষ গুরুত্ব, তৃতীয় ভাব ছোট ভাই বোনদের ভাব, ওটার একটা বিশেষ গুরুত্ব, চতুর্থ ভাব তোমার স্টেবিলিটি, তোমার বাস্তু, তোমার মাতৃস্থান, মায়ের জায়গা, ওটা একটা বিশেষ গুরুত্ব। পঞ্চম ভাব থেকে যে কোনো মানসিক যেটা তোমার কনফিডেন্স লেভেল, মনের জায়গা, পঞ্চম ভাব থেকে বিচার্য। আবার পঞ্চম ভাব থেকে একটা ভালো যোগাযোগের ব্যাপার আছে। পঞ্চম যোগাযোগ করে, ভালো ভালো যোগাযোগ দেয় মানুষের লাইফে। পঞ্চম থেকে বড় দাদা দিদি বিচার করা হয় পঞ্চম ভাব থেকে লগ্নে। ষষ্ঠ ভাব থেকে কম্পিটিশনে লড়বার পাওয়ার কতটা তোমার মধ্যে, স্টেমিনা, ষষ্ঠ ভাব থেকে বিচার্য। আবার ষষ্ঠ ভাব থেকে শত্রুভাবও বিচার্য। সপ্তম ভাব থেকে সেভেন্থ লর্ড থেকে বিজনেস বিচার্য। অষ্টম ভাব থেকে কম্পিটিশনে কতটা টিকে রইবে, কম্পিটিটারকে কতটা কম্পিটিশন তুমি দেবে, সেটা বিচার্য। নবম ভাব থেকে তোমার প্রারব্ধ, কারণ কি নবম ভাব ভাগ্যস্থান, পিতাস্থান, ধর্মস্থান। নবম ভাব থেকে তুমি কতটা কর্ম গত জন্মে করেছো, কতটা তুমি স্বর্গীয় ভাগ্য নিয়ে জন্মাচ্ছ, ওটা বিচার্য। এই জন্মে কতটা ভাগ্যের কৃপা পাবে, ওটা বিচার্য। দশম থেকে তোমার কর্ম, তুমি কি টাইপের কর্ম করবে। দশম ভাবে যে গ্রহ বসে আছে, তোমার দশম পতি যেটা, এবং দশম ভাবে কোন গ্রহ বসে আছে সেটা দেখতে হবে। সেই হিসাবে তোমার কর্ম নির্ধারণ হবে, সেই হিসাবে তোমার কাজ হবে, সেই হিসাবে তোমার বিজনেস করতে হবে। একাদশ ভাব থেকে কি টোটাল সব জিনিসগুলো যে বললাম, ওটা টোটাল রেজাল্ট দিচ্ছে একাদশ ভাব। বেনিফিট, প্রফিট, আয় ভাব একাদশ। আবার একাদশ ভাব থেকে শ্বশুরবাড়িও বিচার্য। একাদশ ভাব থেকে কর্মের রেজাল্ট যেমন বিচার্য, একাদশ ভাব থেকে শ্বশুরবাড়িও বিচার্য। আর দ্বাদশ ভাব থেকে কি বিচার্য? দ্বাদশ ভাব থেকে বিচার্য যে তুমি লোকালে বিজনেস করবে না, তোমার বিজনেস আউট অফ কান্ট্রিও হতে পারে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ীও তুমি হতে পারো।
তুমি আন্তর্জাতিক বিজনেসম্যানও হতে পারো, সেটা দ্বাদশ ভাব থেকে বিচার্য। বিদেশ যাত্রা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বিভিন্ন টাইপের, তোমার জিনিস বিদেশে রপ্তানি হতে পারে, দ্বাদশ ভাবকে দেখতে হবে এই জায়গাটা। আর দ্বাদশ ভাব থেকে কি বিচার্য? তোমার শয্যা সুখ, সারাদিন এত কাজকর্ম করে তুমি শান্তিতে ঘুমাতে পারছো কিনা, তোমার ঘুমটা ভালো হবে কিনা রাত্রে, সারাদিন তো এত কাজ করলে। লগ্ন ভাব থেকে বললাম, একাদশ ভাব পর্যন্ত, আয় ভাব পর্যন্ত, প্রফিট পর্যন্ত আলোচনা করলাম। তারপর কি দ্বাদশ 12 নম্বর ভাব জন্মকুণ্ডলী, সেখান থেকে বিচার্য শয্যা সুখ, তুমি রাত্রে ভালো করে ঘুমাতে পারবে কিনা শান্তিতে। তো এই যে 12টা ভাবের বিচার, তো এটা কে করবে? কোনো একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে তোমাকে দেখতে হবে, তার সাথে যোগাযোগ করতে হবে। এই যে আমি 24 বছর যে প্র্যাকটিস করছি, 18 লক্ষের মানুষের বেশি মানুষ দেখলাম, অ্যাবাভ 18 লাখ মানুষ দেখলাম ক্লায়েন্ট। আমার ক্লায়েন্টের সংখ্যা বলছি, ইন্ডিয়া বাদে আরো 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে। কানাডাতে আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আছে, নেপাল, বাংলাদেশ, বিভিন্ন দেশে। তো এই যে একটা একটা বিপুল একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এত মানুষ দেখার, এত মানুষের জন্মপত্রিকা ঘাঁটার। আজকের ডেটে একটা জন্মপত্রিকা দেখতে আমার টাইম লাগে খুব বেশি হলো 10 মিনিট। তারপরে আমি আরো 10 মিনিট মানুষটার সাথে 10 মিনিট 15 মিনিট আলোচনা করি, মানুষটাকে আলোচনা করে দিই যে আপনার জন্য এটা পারফেক্ট জায়গাটা আলোচনা করে বলে দেওয়া উচিত মানুষের, যে আপনার জন্য এই কাজটা প্রপার হবে। অন্ধকার মানুষকে দেখে কোনো লাভ নেই তো, তার জন্ম কুণ্ডলী যেটা সাপোর্ট করছে তাকে সেই কাজটাই করতে হবে। তো সেটা তাকে ভালো করে আলোচনা করে বুঝিয়ে দেওয়া দরকার, ক্লিয়ার একদম। আপনার এত ভাব এই পতিতে বসে আছে, আপনার রাজ্যকারক স্টার, এই রাজ্যকারক স্টারের একটা বড় ভূমিকা আছে। রাজ্য মানে রাজার মতো যোগ দেয় যে স্টার, সে হল রাজ্যকারক স্টার। তাহলে একটা জন্মকুণ্ডলীর রাজ্যকারক স্টারকে দেখতে হবে। তারপর নবতারা চক্র, দশমাংশ বিচার, নবাংশ বিচার, ঘোড়া কুণ্ডলী, গোচর কুণ্ডলী, অনেক কিছু দেখার আছে। এরপর যেটা দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, অনেক কিছু দশা রেক্টিফাই করতে হয়, চুলচেরা বিশ্লেষণ করতে হয়। বার্থ চার্ট ডিফরমেশন একটা প্রসেস, যেটা আমি গবেষণা করেছি দীর্ঘদিন পিএইচডি লেভেলে, এবং এখন ওটা নিয়ে আমি গবেষণা করে লিখি। বার্থ চার্ট ডিফরমেশনের স্রষ্টা বলতে গেলাম ইন্ডিয়ার বুকে, ভারতবর্ষের এটা আমি প্রচলন করেছিলাম বার্থ চার্ট ডিফরমেশন। এটা মানুষকে প্রচন্ড ভালো রেজাল্ট দেয়। এই জায়গাগুলো চুলচেরা বিশ্লেষণ দরকার। তো মানুষকে সচেতন হতে হবে, চাকরি পাইনি বলে লাইফ বেকার হয় না। প্রথমে এই কনসেপ্ট থেকে বেরো, সবার ভাগ্যে চাকরি থাকে না, আবার সবার ভাগ্যে বিজনেসও থাকে না। তো এই জায়গাটা চুলচেরা ভালো করে বিশ্লেষণ করা দরকার, সূক্ষ্ম বিশ্লেষণ। একটা জন্ম ছককে আমাকে আধ ঘন্টা যদি কেউ টাইম দেয় দেখবার, আমি তার ভালো ভালো বিচার করে দেবো। কারণ 18 লক্ষ জন্মছক আমি বিচার করেছি। আর যাদের জন্মছক নেই তাদের মুখমণ্ডল বিচার, কপালের গঠন বিচার, থুতনির গঠন বিচার, হাতের বিভিন্ন রেখা, তাদের আরো বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলা, দাঁড়ানো, বসা, বিভিন্ন জিনিসের বিচার। বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন ক্যালকুলেটিভ পার্ট আছে। মানুষের শরীরটাকে 12টা ভাগে ভাগ করা যায় জ্যোতিষ মতে। এক একটা জায়গায় এক একটা কালপুরুষের আন্ডারে পড়ছে, কালপুরুষের এক একটা গ্রহের আন্ডারে এক একটা জায়গা। তো জ্যোতিষটা অনেক ভাস্ট সাবজেক্ট, এটাকে সামুদ্রিক বিদ্যা বলা হচ্ছে। সমুদ্রের যেমন তল অনেক গভীরে, তো জ্যোতিষ সাবজেক্টটা একটা অনেক গভীর সাবজেক্ট, অনেক অ্যানালাইসিস, অনেক পড়াশোনা দরকার হয়। এটা 24টা বছর খুব সাকসেসফুলি কাজ করছি, একটা চেম্বারে 9 জনের বেশি আমি আজ পর্যন্ত দেখিনি। কেন জানো বা কেন জানেন? তার কারণ একটা শান্তিপূর্ণভাবে যাতে আমি অন্তত একটা জন্মকুণ্ডলীকে আধ ঘন্টা 40 মিনিট ভালো করে দেখতে পারি, তার কারণ এটাই। বিশ্বাস করুন, 9 জন দেখেছি, আরো 20 জনকে ফিরিয়ে দিতে হয়েছে। এমনি দিনও আমার লাইফে গেছে যে চেম্বারে 29টা লোক, 32টা লোক, 9 জনকে দেখলাম, বাকি ফিরিয়ে দিতে হয়েছে 20 জনকে, 22 জনকে, 25 জনকে ফিরিয়ে দিয়েছি। কি করব? আমি 9 জনের বেশি দেখবো না, কারণ 9 জনকে দেখতে অন্তত 8 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগে ভালো করে দেখতে গেলে। তো একটা দিনে 9 ঘন্টার বেশি চেম্বার করলে একটা এনার্জিরও ব্যাপার থাকে। কারণ আমি ওইরকম তো দেখি না 5 মিনিট দেখলো, এটা 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 লিখে দিলাম, যাও এই টাকার প্রতিকার করি নাও, সব ঠিক হয়ে যাবে। না, আমি উনি বিচারই করি না। আমার কনসেপ্ট, আমি ওই কনসেপ্টে বিশ্বাসই নই যে একটা মানুষকে 10 মিনিট টাইম দিলাম, লিখে দিলাম, হয়ে যাবে। ম্যাজিক না, মুড়ি মুড়কি না, খেয়ে নিলাম হজম হয়ে যাবে না। এটা একটা মানুষের লাইফের ব্যাপার। সে কি করবে, তার ফিউচার কি, আমার কথার উপর ডিপেন্ড করছে। এই তো 5 বছর আগের একটা ঘটনা বলি। ওদের বংশে কেউ লয়ার নেই, বংশে কি বলবো, 5 বংশে 7 বংশে কেউ ল নিয়ে পড়েনি, অথচ আমার কথাতে তাকে ল নিয়ে পড়ালো। সে বাড়িতে, ফ্যামিলিতে, পারিবারিক বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন কথাবার্তা, ল নিয়ে কেন পড়াচ্ছ, হ্যান ত্যান, লয়ারদের
অনেকের অনেক খারাপ অবস্থা, মাস খরচা ওঠে না, হ্যান ওঠে না, ত্যান ওঠে না। আবার এমনি লয়ারও তো আছে যার ভিজিট 26 লাখ, এমন লয়ারও আছে যার ভিজিট 26 লক্ষ টাকা। তো কোন দুনিয়ায় বাস করছে মানুষ? লয়ারদের ইনকাম হয় না, ওটা বোঝাচ্ছে ওর রিলেটিভরা। আমি ল নিয়ে পড়াই প্রেডিকশন করলাম, কারণ ওই জন্মছকে ল নিয়ে পড়াই লেখা আছে, ওটা আমি বিচার করে দেখলাম। আর ল নিয়ে মেয়েটা পড়লো, আজকে মেয়েটা ওয়েল এস্টাবলিশ, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, মাসে প্রায় 1 লক্ষ টাকার বেশি ইনকাম তার। ভালো ভালো প্র্যাকটিস আছে সে, আজকে ওয়েল এস্টাবলিশড, ভালো গাড়ি কিনে নিয়েছে, ভালো দাঁড়িয়ে গেছে ভালোভাবে, চিন্তার কিচ্ছু নেই। চাকরি পাওনি, লাইফ শেষ হয়ে যায়নি, সফল বিজনেসম্যানও হতে পারো। তোমার জন্মকুণ্ডলিতে যোগ আছে কিনা এটা অবশ্যই বিচার করিও, ভালো কোনো অভিজ্ঞ প্রফেশনাল জ্যোতিষকে দিয়ে, যে অন্তত টাইম নিয়ে দেখবে। আমি আমার একটা অনেক পুরনো নাম্বার, আমার প্রায় 18 বছর আগেকার একটা নাম্বার দিয়ে রাখছি। এই নাম্বারটা আমার সব জায়গায় দেওয়া থাকে, এটা আমার মেন নাম্বার, এটা আমার মেন অ্যাকচুয়ালি প্রধান নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার। বাকি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করলে দিয়ে দেবো, সেটা আমার নাম দিয়ে অবশ্যই সেভ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই নাম্বারটাও সেভ করে রাখবে। আর নাম্বার হলো, এই নাম্বারটা বলে দিচ্ছি, এবং যে কটা নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেবে আমি বা আমার যে কর্ম অ্যাসিস্ট্যান্ট, সেই নাম্বারটা সেভ করে রাখবে। আমার নাম্বারটা হলো 9732235836। এই নাম্বারটা জ্যোতিষ আচার্য শুভেন্দু ব্রহ্মানন্দ আমার নাম দিয়ে সেভ করে রাখবে। চলো, আলোচনা আজকের মতো শেষ হলো, আর আরো বিস্তারিত আলোচনা অবশ্যই করব তোমাদের সাথে, আবার আলোচনা করতে আসবো জ্যোতিষ বিষয়ে কোনো নিশ্চয়ই ব্যাপার, মানে জ্যোতিষ সাবজেক্টের উপর কোনো ব্যাপার নিয়ে আমি নিশ্চয়ই আরো গভীরভাবে রেখাপাত করব, আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ এখন 21 লক্ষ জ্যোতিষী পশ্চিমবঙ্গে, 21 লাখ জ্যোতিষী, তার মধ্যে 18 জন থেকে 20 জন ভালোভাবে কাজ দিচ্ছে মানুষকে, যাদের নাম ডাক আছে। একটু চিন্তা ভাবনা করে মানুষের এগোনো দরকার, লোভে পা দিও না, 2 দিনের কাজ, 5 দিনের কাজ, 10 দিনের কাজ, ওই লোভে পা দিও না। আর তন্ত্র সাবজেক্টও একটা ভাস্ট সাবজেক্ট, আমি কামাখ্যাতে তন্ত্র সাধনা করি। তীব্র বশীকরণ, যে কোনো জটিল থেকে জটিল সমস্যা, যদি একান্ত জটিল সমস্যা হয়, তীব্র বশীকরণ, যে কোনো টাইপের সমস্যা, দাম্পত্য কলহ, প্রেমজ সমস্যা, বশীকরণের ক্রিয়া, শত্রু দমন, যে কোনো টাইপের কাজ, সাংসারিক, শারীরিক, মানসিক, আর্থিক, সার্ভিস ক্ষেত্রে প্রবলেম, যে কোনো টাইপের প্রবলেম হলে আমার এই নাম্বার যেটা দিলাম 9732235836, জ্যোতিষ শুভেন্দু ব্রহ্মানন্দ দিয়ে সেভ করবে, এই নাম্বারে কল করবে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ভালো থাকো। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।